প্রমিতের প্ল্যান ভেস্তে দিয়ে অগ্নি আর কথাকে বাঁচিয়ে নিল অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথা আর অগ্নি দুজন মিলে অনেক গল্প করতে থাকে, আড্ডা দিতে থাকে আর বলে, জানেন পাচক মশাই, এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। শুধু ভাবতাম কবে আপনি আমাকে ভালোবাসার কথা বলবেন, আমাকে আপন করে নেবেন। আজ এই স্বপ্নটা পূরণ হয়েছে আর আমি যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে আপনি আমাকে ভালোবাসেন। অগ্নি তখন বলে, হ্যাঁ রে কথা, আমি সত্যিই তোকে ভালোবাসি। আমি জানি তোর বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, আসলে এটাই সত্যি কথা। মায়ের জন্য আমি নিজের মন থেকে তোকে কখনোই ভালোবাসার কথাটা বলতে পারিনি, তবে এটা একদম সত্যি, আজ থেকে তুই আর আমি সারা জীবনের মতো এক হয়ে গেলাম। চাইলেও কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আর ঠিক তখনই কথা বলে, পাচক মশাই, আপনি আমার হাত কখনো ছেড়ে যাবেন না তো? অগ্নি বলে, না, আমি সবসময় তোর হাত এইভাবে শক্ত করে ধরে রাখবো, কখনোই তোর কাছে থেকে অনেক দূরে যাব না, কখনো না। তখনই কথা অগ্নিকে জড়িয়ে ধরে নিজের মনের কথা বলতে থাকে। ম্যান্ডি দূর থেকে দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায় আর প্রমিতকে বলে, এগুলো কি হচ্ছে প্রমিত? এরকমটা কথা ছিল না। কথা আর অগ্নি দুজন মিলে তো এক হয়ে যাচ্ছে, আমার কি হবে তাহলে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রমিত তখন বলে, আচ্ছা ম্যান্ডি, তুমি এত বোকা কেন? আমাকে একটু সময় দাও। একটু সময় না দিলে কি করে হবে? আর তুমি চিন্তা করো না, এরপরে অনেক কিছুই হতে চলেছে। তুমি বরং এক কাজ করো, হোটেলে চলে যাও, বাকিটা আমি সামলে নেব। এরপরেই অগ্নি বলে, জানিস, এই দিনটার জন্য আমিও অপেক্ষা করেছি, তবে আজ যে এই দিনটা এসেছে তার জন্য আমার নিজেরও খুবই ভালো লাগছে। কথা বলে, জানেন তো পাচক মশাই, এখানে আসার পর থেকেই বারবার মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে ফলো করছে, কিন্তু কে করছে সেটা আমি বুঝতে পারছি না। অগ্নি বলে, এটা তোর মনের একদমই ভুল ধারণা। কে আমাদেরকে ফলো করবে আর কেনই বা করবে? না না, এটা মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার মনে হয় তুই একটু বেশি ভাবনা চিন্তা করছিস এই ব্যাপারে। কথা তখন বলে, না পাচক মশাই, আমি এই বিষয়ে বেশি ভাবনা চিন্তা করছি না, বারবার মনের মধ্যে কেমন যেন একটা খটোমটো লাগছে। কিন্তু অগ্নি কথার এই সন্দেহটাকে একেবারেই দূরে সরিয়ে দেয় আর বলে, চল, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে, তুই দেখবি না? সারপ্রাইজ না দেখলে কি করে হবে বলতো? এরপরেই কথাকে আবার নিয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ারে আর সেখানে গিয়ে কথাকে দেখাতে থাকে আর বলে, দেখ তো কেমন লাগছে। এরপর বাজি ফাটতে শুরু করে আর সেখানে বড় বড় করে লেখা রয়েছে, আই লাভ ইউ কথা। এইটা দেখার পর তো কথা অনেক বেশি খুশি হয়েছে আর বলে, এই চমকটা তো দারুণ হয়েছে পাচক মশাই, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তার মধ্যেই প্রমিত বলে, এটাই তোমাদের লাস্ট কিস, এরপরে আর কিস করবার সুযোগ পাবে না। প্রমিতের হাতে একটা নাটবল্টু ছিল, এর মধ্যেই যখনই প্রমিত সরে যায় আর ওয়াচ টাওয়ারটা ভেঙে পড়ে যায়। এমন জায়গায় পড়েছে চোরাবালিতে যেখানে কথা আর অগ্নি ক্রমশ নিচের দিকে ঢুকে যেতে থাকে। কথা তখন বলে, পাচক মশাই, আপনি কিন্তু হাত ছাড়বেন না, শক্ত করে হাতটা ধরে রাখুন। পাচক মশাই বলে, কথা, তুইও আমার হাত ছাড়িস না, তাহলে কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবি, তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখ। এরপর কথা আর অগ্নি খুব চেষ্টা করছে নিজেদেরকে বাঁচানোর জন্য। যখন একেবারেই সব আশা শেষ হয়ে যাচ্ছিল তখনই চলে এসেছে আক্কি, ছোটকা, প্র্যাটি গিয়ে দড়ি আনছে আর এদিকে আক্কি আর ছোটকা হাত দিয়ে চেষ্টা করে যাচ্ছে কথা আর অগ্নিকে বাঁচানোর জন্য। স্থানীয় কিছু লোকজন এগিয়ে আসে, তারা বলে, আপনারা জানেন না এই জায়গাটাতে চোরাবালি রয়েছে, এখানে কি কেউ আসে? কিন্তু এখানে তো লেখা ছিল চোরাবালি, কিন্তু সেই লেখাটাই বা কোথায় গেল? তখনই কথা আর অগ্নিকে বাঁচিয়ে নিচ্ছে সবাই। কথা তখন বলে, আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে। দেখুন পাচক মশাই, এখানে নাটবল্টুগুলো সব খোলা পড়ে আছে, তার মানে এটা কেউ ইচ্ছে করে করেছে, কেউ জেনে শুনে এত বড় ষড়যন্ত্র করেছে আপনাকে আর আমাকে শেষ করবার জন্য। কিন্তু এটা কে হতে পারে? অগ্নি তখন বলে, প্র্যাটি, কে হতে পারে? প্রান্তিক বিশ্বাস, কিন্তু ও তো এখন রয়েছে জেলে, তাহলে ও কি করে করবে? তখন প্র্যাটি বলে, সেটাই তো আমারও একটা প্রশ্ন রে বিগ ব্রো, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তুই একবার আমাকে এই জায়গাটা থেকে যেতে দে বাড়িতে, তারপর আমি কেসটার তদন্ত করব। সকাল হতেই কথার মনটা খুব খারাপ আর এটা দেখার পরে অগ্নি বলে,
আমি জানি কালকে রাতে যা হয়েছে তারপরে মন খারাপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো এখানে এনজয় করতে এসেছি। আমরা যদি এখন মন খারাপ করে বসে থাকি তাহলে সেটা বাকিদের জন্য খুব একটা ভালো হবে না। সবাই মিলে এনজয় করতে পারলে সেটাই ভালো হবে, তাই না? কথা তখন বলে, পাচক মশাই খুব খারাপ লাগছে, মনের ভেতরে খুব অস্বস্তি চলছে। কেন যে এরকম কিছু হলো আর কে করলো সেটা যতক্ষণ না জানতে পারছি আমার খুব খারাপ লাগছে। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু সকাল সকাল খবর দেখতে শুরু করে। সেখানে একটা নিউজ চ্যানেলে দেখানো হয় যে সনাতনকে যারা গুলি করে মেরেছে তারা নাকি কোনোভাবেই এইসবের সাথে যুক্ত না। আর তখন কর্তা দাদু বলে, কি বোঝাতে চাইছে? নিউজ চ্যানেল থেকে বলা হয় শ্রশুষা টনিকের অবস্থা নাকি খুব খারাপ। এই টনিক কোম্পানি মানুষকে ভুলভাল টনিক খাইয়ে অসুস্থ করে দেয়। আর এটা দেখার পরে কর্তা দাদু তো খুব রেগে যায়, এমনকি দু একজনকে নিয়ে এসেছে সাক্ষী দেওয়ার জন্য, যারা অন ক্যামেরায় বলে শ্রশুষা টনিকের ওষুধ খেয়েই আমার দৃষ্টিশক্তি চলে গেছে। কেউ বলে যে আমি আগের থেকে অনেক বেশি করে অসুস্থ হয়ে পড়েছি। এই অন্যায়গুলো দেখার পরে কর্তা দাদু আর ধরে রাখতে পারে না নিজের ধৈর্যকে। তখনই বলে, রেনু আমাকে এক্ষুনি উঠতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে এই খবরের চ্যানেলে, সেখানে গিয়ে আমাকে বলতে হবে কেন এনারা এইরকম অন্যায় করছেন। তখনই সমীরবাবু বলে, বাবা তুমি শান্ত হও, এখনই এত বেশি রিয়াক্ট করো না। কর্তা দাদু বলে, রিয়াক্ট করবো না মানে? আমাদের এই টনিক কোম্পানির সম্পর্কে ভুলভাল বলবে আর আমি রিয়াক্ট করব না, এটা তো হতেই পারে না। অন্যদিকে কর্তা দিদা ভাবে ছেলেমেয়েগুলো বাড়িতে নেই, ওরা যদি আসতো তাও একটা সুরাহা হতো, কিন্তু আমি যে কর্তামশাইকে কি করে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। লেখা বলে, মা তুমি একটু শান্ত হও, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এদিকে কথা অগ্নিকে বলে, আসলে পাচক মশাই শত্রুর তো অভাব নেই, তার জন্যই ভয়টা বেশি লাগছে। নীলাদ্রি বলে, আচ্ছা আমরা তো এখানে এসেছিলাম মজা আর হৈহুল্লোড় করতে, তা আমরা যদি এখন মজা আর হৈহুল্লোড় না করি তাহলে তো আমরা হেরে গেলাম, আমাদের মজার হৈহুল্লোড়টা করতে হবে। এরপরেই নীলাদ্রির কথা শুনে ছোটকা বলে, আমারও সেটাই মনে হয়, আমরা হৈহুল্লোড় করে বাঁচবো, আনন্দ করব। অগ্নি তখন বলে, আমার মনে হচ্ছে কেউ তো আছে যে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। এদিকে অ্যানির কিছুই ভালো লাগছে না। অ্যানি নিজের মতন একটু ঘুরতে বেরোয়, ঠিক তখনই কিছু গুন্ডা এসে অ্যানিকে ধরতে চায়। আর তখন অ্যানি পালাতে শুরু করলে চলে এসেছে প্রমিত এসে গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে। আর এমনভাবে সবটা প্ল্যান করেছে দেখে মনে হচ্ছে প্রমিতি গুন্ডাদের হাত থেকে অ্যানিকে বাঁচাচ্ছে, কিন্তু প্রমিতি যে এই সমস্ত নাটকের ব্যবস্থা করেছে সেটা বুঝতে পারছে না অ্যানি। আর অ্যানিরও প্রথম দেখাতেই খুব ভালো লেগে যায় প্রমিতকে, আর প্রমিতও চাইছে অ্যানিকে ঘায়েল করেই গুহ বাড়ির ক্ষতি করতে।